আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি অর্পদ ইসলাম। তো এই ভিডিওতে আমরা তৈরি করব কিভাবে REST API ইউজ করে প্রোভাইডারের সাহায্যে ম্যানেজ করা যায়। ওকে? তো প্রোভাইডার যেহেতু একটা স্টেট ম্যানেজমেন্ট সো সেটাকে ইউজ করে আমরা REST API ইমপ্লিমেন্ট করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা এই স্ক্রিনের ভিতর একটা ডাটা নিব যার নাম দিব আমরা লগইন স্ক্রিন। ওকে? তাহলে এখানে লগইন স্ক্রিন। তো লগইন স্ক্রিন নেওয়ার পর খেয়াল করুন যেখানে আমি ইম্পোর্ট করবো আমি ইম্পোর্ট করলাম ফ্লাটার ম্যাটেরিয়াল ডট তারপর হচ্ছে ফার্স্ট প্রজেক্ট তাহলে এখানে লগইন লগইন স্ক্রিন আর আমি অন্য যে ইয়েগুলো ছিল এখান থেকে আবারটা কপি করে নিয়ে বসাবো তাহলে আমাদের ভিডিওটা লেন্থ বেশি হবে না। ওকে? তাহলে লগইন স্ক্রিন লগইন স্ক্রিনে চলে যাব। লগইন স্ক্রিনে যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে স্ক্যাফোল্ড বসাতে হবে, রাইট? স্ক্যাফোল্ড তাহলে স্ক্যাফোল্ডের ভিতরে আমি আবারটা দিলাম এখানে জাস্ট নামটা চেঞ্জ করবো সেটার নাম হচ্ছে লগইন। ওকে, যদি লগইন দিলাম এবং এরপরে যেটা হবে সেটা হচ্ছে বডি দিতে হবে। খেয়াল করুন বডির ভিতরে আমি দিব কলাম এবং কলামের ভিতরে চিলড্রেন বাট এখানে চিলড্রেন হওয়ার আগে যেটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেটা কি করতে হবে সেন্টার করে নিতে হবে। তাহলে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার আর হচ্ছে ক্লোজ অ্যাক্সিস অ্যালাইনমেন্ট যে ক্লোজ অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। তাহলে এটা আমি নিয়ে নিলাম। এরপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টেক্সট ফর্ম ফিল্ড নিতে হবে। খেয়াল করুন যে টেক্সট ফর্ম ফিল্ড টেক্সট ফর্ম ফিল্ড নিব। টেক্সট ফর্ম ফিল্ডের ভিতরে কি নিচ্ছি খেয়াল করুন যে এখানে আমাদের টেক্সট ফর্ম ফিল্ডের ভিতরে আমাদের ডেকোরেশন আছে যেটার নাম নরমালি বক্স ডেকোরেশন আছে। বক্স ডেকোরেশন কন্টেন্টের ক্ষেত্রে হয় এখানে হচ্ছে ইনপুট ডেকোরেশন। ইনপুট ডেকোরেশনের ক্ষেত্রে আমাদের যেটা নিতে হবে তাহলে হিনটেক্স যে হিনটেক্স নরমালি কি নিচ্ছে স্ট্রিং টাইপের ভ্যালু। স্ট্রিং টাইপের ভ্যালু নিচ্ছে সেটা হচ্ছে আমি দিব এখানে ইমেইল। ওকে, ইমেল দিব। আর এখানে প্রিফিক্স আইকন যেটা আছে প্রিফিক্স আইকনটা আমি একটা আইকন দিব যে আইকনস ডট হচ্ছে আমাদের ইমেল আইকনটা দেখি আচ্ছা এখানে ইয়াদের কাছে দ্যাটস একটা উইজেট নেবে। তো আমি এখানে আইকন মানে যে উইজেটটা আছে সেটা কিন্তু দিতে পারি। ওকে, তাহলে আর সমস্যা নেই। বাট জিনিসটা হচ্ছে কি যে আমি শুধু ইমেইলে দিব না এখানে পাসওয়ার্ডও দিব জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিলাম এবং এখানে একটা সাইজ বক্স নিলাম নির্দিষ্ট দূরত্বের জন্য। তাহলে এখানে সাইজ বক্স নিই সে সাইজ বক্সের হাইট থাকবে কত এখানে আমি দিলাম 15। ওকে, তাহলে 15 দেওয়ার পর আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেছে। তো ডেকোরেশন ইনপুট ডেকোরেশন এখানে যদি আমি বর্ডার রেডিয়াস দিই তাহলে বর্ডার হচ্ছে আউটলাইন ইনপুট বর্ডার আউটলাইন ইনপুট বর্ডার তাহলে সেখানে বর্ডার রেডিয়াস ক্যালকুলেট তাহলে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার যেটা মান দিব আমি 10। তাহলে আবার কি করবো জাস্ট এই জায়গাটা কপি করব এবং এই যে জায়গাটা পড়ছিল এই জায়গাটা মূলত পেস্ট করে দিলাম। দ্যাটস মিন কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। এখানে জাস্ট দিব আমি কি পাসওয়ার্ড এবং আইকনটা কি দিব আইকনটা দিব নরমালি পাসওয়ার্ডের। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যখন পাসওয়ার্ডটা দিলাম তখন এই জিনিসটা কি করতে আমাদের একটু হট রিলোড দিতে হবে। ওকে, যদি হট রিলোড দিই খেয়াল করুন আচ্ছা তার আগে আমাদের ওই মেইন ফাইলে অংশ ইয়া করতে হবে ইম্পোর্ট করতে হবে। তাহলে এখানে লগইন স্ক্রিন লগইন স্ক্রিন খেয়াল করুন তো লগইন স্ক্রিন নরমালি এখানে হবে, রাইট? তো এখানে যদি ইম্পোর্ট করি তাহলে ইম্পোর্ট করার পর যদি শেষ এখন কিন্তু এখানে নিয়েছি মাল্টি প্রোভাইডার যেতে ইউজ করতেছি তাহলে এখানে আমাদের লগ ইন লিখতে হবে যে লগ ইন প্রোভাইডার। ওকে, তাহলে প্রোভাইডার নিলাম আর লগইন প্রোভাইডারের জায়গায় যদি আমি এখানে ইম্পোর্ট দিই তাহলে ইম্পোর্ট ফ্লাটার ম্যাটেরিয়াল ডট এটা দিব। আর এখানে টেস্ট সরি স্টেটমেন্ট যেতে হবে না কারণ এখানকার সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে ক্লাস আমাদের হচ্ছে লগইন আচ্ছা লগইন প্রোভাইডার আমি দিলাম উইথ এরপর হচ্ছে সেন্স নোটিফায়ার, রাইট? সেন্স নোটিফায়ারের জায়গায় এখানে কি হবে হ্যাঁ এখন এখানে আসে মূল বিষয়। আচ্ছা আগে তার আগে
এটাকে আমি ইম্পোর্ট করে দিই, তারপর রান বাটনটা ক্লিক করবো। ওকে, তাহলে এই যে সরি এখানে আসবে, এখানে আর একটা যেখানে কি হবে চেঞ্জ নোটিফাই, ও সরি এখানে লিখবো আমি লগইন প্রোভাইডার দিলাম। তাহলে যদি এখানে আমি হট ডিলেট দেই, খেয়াল করুন যেহেতু আমার আগে রান করা আছে, তো হট ডিলেট হচ্ছে এখানে। হট ডিলেট হওয়ার পর আপনারা ফাইনাল যে মেনুটা সেটা দেখতে পাবেন। খেয়াল করুন যে আমাদের কিন্তু মোটামুটি একটা ভিউ চলে এসেছে। সো ভিউ যদি চলে এসেছে, বাট আমরা আরেকটু ডেকোরেশন করতেই পারি। সেটা হচ্ছে লগ ইন স্ক্রিনের ভিতরে এখানে কি করবো, একটা পেডিং লাগাই দিব, তাহলেই তো হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এখানে পেডিং দিব, পেডিংটার মানটা একটু বেশি করে দিব। দ্যাটস মিন এখানে যদি আমি 15 দেই, খেয়াল করুন যেটা মাঝামাঝি কিন্তু চলে আসবে। ওকে, চলে আসার কথা এবং তাই হবে, যে খেয়াল করুন যেখানে দেখতে কিন্তু ভালো দেখাচ্ছে। তো এরপর যে বিষয়টা হচ্ছে আমাদের, যে আমরা একটা বাটন নেব, রাইট? তাহলে যদি বাটন নেই, তাহলে বাটনের ক্ষেত্রে কি করতে হবে? বাটনের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট দূরত্বের সাইজ বক্স নিব, নির্দিষ্ট দূরত্বের জন্য সাইজ বক্স নিলাম। সাইজ বক্স নিয়ে আমাদের এখানে একটা কন্টেইনার নেব, রাইট? যে কন্টেইনার নেব, কন্টেইনারের ভিতর এখানে একটা হাইট নেই, যে হাইট নিচ্ছি নর্মালি আমি 35 এবং উইডথ নিচ্ছি কত, উইডথ নিচ্ছি আমি কত নিব, আচ্ছা প্রথমত উইডথ না নিয়ে, যদি না নেই তাহলে এখানে কি হবে, যে এখানে ডেকোরেশন যদি নেই, ডেকোরেশন হচ্ছে বক্স ডেকোরেশন, রাইট? তাহলে বক্স ডেকোরেশন বর্ডার, বর্ডার রেডিয়াস, তাহলে এখানে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার দিয়ে আমি 10 দিলাম। ওকে, এখন খেয়াল করুন যে আমাদের এই বর্ডার রেডিয়াসের বাইরের যে বিষয়টা রয়েছে, আচ্ছা কালার এখানে আছে, কালার প্রপার্টিটা, তাহলে কালারস ডট কি হবে, আমরা এখানে দেই রেড কালার দেব। ওকে, রেড কালার দেব, ভালো কথা। তাহলে এই রেড কালারটা আমি চাচ্ছি যে এখানে আমাদের যে অ্যাপ বার রয়েছে সেই অ্যাপ বারের ভিতরে কিন্তু থাকুক, তাহলে এখানে জাস্ট আমি রেড দিব। তাহলে এখানে কোনো কিছু করার নেই, জাস্ট এখানে কি করবো এখন, একটা চাইল্ড প্রপার্টি নেব। খেয়াল করুন যেখানে একটা চাইল্ড প্রপার্টি নেওয়ার জন্য আমাদের চাইল্ড নামক অপশনটা রয়েছে। সো অপশনটা আমরা এখানে ইউজ করবো, চাইল্ড কি, চাইল্ড হিসেবে কি দিচ্ছি, চাইল্ড হিসেবে দিচ্ছি মানে একটা টেক্সট, যে টেক্সটের ভিতরে কি থাকবে, লেখা থাকবে যে লগ ইন। ওকে, তাহলে ঠিক যেমনটা চেয়েছিলাম আমাদের ওই রকমটা পাবো, এবং আমরা হট ডিলিট দিলাম, খেয়াল করুন যে এই যে লগ ইন। ওকে, তাহলে এখানে হাইটটা না দেওয়ার কারণে আমাদের কিন্তু এরকম দেখাচ্ছে। সো আমরা হাইট দিব, তাহলে হাইট নর্মালি দিব, সরি হাইট তো দিয়েছি, ওয়েট হচ্ছে কত, যে ডাবল ডট ইনফিনিটি, যে ডাবল ডট ইনফিনিটি, ডাবল ডট ইনফিনিটি দেওয়ার পরে এখানে কিন্তু একটা এই যে চলে আসছে, বাট এখানে কি করতে হবে, সেন্টারে নিতে হবে, রাইট? তাহলে এটাকে টেক্সটটাকে জাস্ট আমরা কি করব, র‍্যাপ করব এবং সেন্টারে নিয়ে যাব। তো সেন্টারে নিয়ে গেলেই কিন্তু আমাদের এই যে লগইন চলে আসছে। ওকে, তার উপরে জাস্ট লগইনটা আমরা একটু চেঞ্জ করে দিই, তাহলে এখানে দেব আমরা লগইন উইথ রেস্ট এপিআই। ওকে, ডান, আমাদের কাজ হয়ে গেছে। এরপর যে বিষয়টা হচ্ছে আমাদের এখন প্রোভাইডারের কাজ করতে হবে। তো এখানে এই যে লগইন প্রোভাইডারের কাজ করব। তো আমরা কিন্তু প্রথমত জানি যে এখানে আমাদের যে প্রাইভেট ফিল্ড তৈরি করতে হবে, তারপরে সেটার গেটার, তারপরে সেটার মেথড। তো এই যে বিষয়টা, এই বিষয়ের আগে আমরা যে জিনিসটা করবো, যেহেতু আমরা লগ ইন এপি নেবো, সেক্ষেত্রে আমাদের একটা ফাংশন নিতে হবে। তো আমরা এখানে ফাংশন নিচ্ছি, যার নাম দিব হচ্ছে লগ ইন। ওকে, তো লগ ইন এখানে স্ট্রিং টাইপ কি দিব, স্ট্রিং টাইপ দিব হচ্ছে ইমেল, এবং আর একটা হচ্ছে স্ট্রিং টাইপ দিব কি, এখানে দিচ্ছি আমি পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ড, তাহলে এখানে পাসওয়ার্ড দিয়ে খেয়াল করুন আমরা রেস্ট এপিআই থেকে যেহেতু কন্ট্রোল করবো, সেক্ষেত্রে আমাদের ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতে হয়। ওকে, যে ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতে হয়। সো এটা হচ্ছে এরর এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তাহলে এখানে কি দেবো আমরা, প্রিন্ট দিব ই.টু স্ট্রিং দেবো, তাহলে আমরা কি ধরনের ইউ আসতেছে সেটা বুঝতে পারবো। এখন ট্রাই এর ভিতরে কি হবে, হ্যাঁ ট্রাই এর ভিতরে হচ্ছে আমাদের যে আমাদেরকে নিতে হবে, ট্রাই এর ভিতর আমাদের এখন আসল কাজটা করতে হবে। দ্যাটস মিন এখানে ফাইনাল রেসপন্স, রেসপন্স
রেসপন্স ইকুয়াল টু ওয়েট সরি এই যে এখানে আমাদের নিতে হবে এসিঙ্ক আর এসিঙ্ক তাহলে এখানে কি নিতে হবে এইচটিটিপি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের নর্মালি এখন করতে হবে এইচটিটিপি প্যাকেজটা ইনস্টল করতে হবে তো আমরা এইচটিটিপি প্যাকেজটা এখানে যাব এইচটিটিপি প্যাকেজটা এখানে সার্চ দেব কই দেব এখানে খেয়াল করুন আমাদের লিখবো যে এইচটিটিপি তাহলে এইচটিটিপি নামের একটা প্যাকেজ কিন্তু এখানে চলে আসবে তাহলে খেয়াল করুন যে এই প্যাকেজটা চলে আসছে সো এটা আমি ইনস্টল করবো আমি যেভাবে ইনস্টল করি আপনারা ওইভাবে করবেন অথবা আলাদাভাবে করতে পারেন সমস্যা নেই তাহলে এখানে টার্মিনালে যাবেন টার্মিনালে গিয়ে পেস্ট করে দিবেন তাহলে পেস্ট করে দেওয়ার পর এখানে ইন্টার বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এইচটিটিপি প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে তো যেহেতু হয়ে গেছে এরপর যে বিষয়টা হচ্ছে আপনাকে কি করতে হবে যেখানে এইচটিটিপি নিতে হবে তাহলে ইম্পোর্ট এইচটিটিপি এই যে as এইচটিটিপি ওকে তাহলে এটা যখন করলেন তখন এখানে করতে হবে যে await নিতে হবে await তাহলে এখানে কি পোস্ট মেথড কারণ আমি এখানে আপনাদের বলি যে আমাদের কিন্তু একটা ফ্রি ইয়া থেকে নিতে হবে সেটা হচ্ছে রেকট্রেস এপিআই যে রেকট্রেস এপিআই থেকে আমরা নরমালি এই এপিআইটা হ্যান্ডেল করব সেখানে অনলাইনে যদি আপনি রেকট্রেস এপিআই নামে সার্চ দেন তাহলে কিন্তু রেকট্রেস এপিআই নামে চলে আসার কথা এবং এখানে ক্লিক করে খেয়াল করুন যে চলে আসছে রাইট আমরা নরমালি যে লগ ইনের এখানে ইউজ করবো রাইট তাহলে আর একটু যাই এখানে login successful post method right এই যে login successful post method এই যে আমরা এখানে ক্লিক করলে আমাদের এই ধরনের একটা অপশন চলে আসে তাহলে এখানে খেয়াল করি যে আমাদের ওই যে এপিআই যেহেতু এখানে নিতে হবে সেটা কপি করলাম আর এখানে await তাহলে কোড মেথড ছিল ওটা পোস্ট মেথড তাহলে এখানে পোস্ট ডট এখানে কি হবে যে এইচটিটিপি আচ্ছা পোস্ট ডট await http dot পোস্ট মেথড তাহলে এখানে আমাদের ইউআরআই এর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি নিতে হবে পার্সেল তো পার্স করবো পার্সেল করে এখানে কি হবে আমাদের সেই টাইটেল ইয়াটা লিঙ্কটা আমরা লিঙ্কটার জন্য এই যে এখানে আইএন এর পর কি হবে এই যে এই অংশটুকু হবে ওকে তাহলে এই অংশটুকু যদি হয় তাহলে এখানে আমরা পেস্ট করে দেবো বাট এখানে কি করবো একটা সাইড টিপে দেবো তাহলে কিন্তু আমাদের কাজ আপাতত হয়ে গেছে তো এখন যে বিষয়টা হচ্ছে এই রেসপন্সটাকে কি করতে হবে আমাদের চেক করতে হবে তাহলে if কি রেসপন্স ডট স্ট্যাটাস কোড সরি রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল কত 200 কারণ এখানে কি কারণ হচ্ছে যে এই যে এই রেসপন্স কোড 200 হতে হবে তাহলে আমি এখানে বললাম যে 200 যদি 200 হয় তাহলে কি হবে আর যদি 200 না হয় তাহলে কি হবে তো যদি 200 না হয় সেক্ষেত্রে আমি বলবো যে এটা প্রিন্ট করে দিব নরমালি যে প্রিন্ট login failed okay login failed if I login failed okay login failed আর এখানে কি হবে এখানে বিষয়টা হচ্ছে যে স্ট্যাটাস কোডটা এখানে আমরা নরমালি আমাদের কাজে মোটামুটি হয়ে গেছে আর একটু অপেক্ষা করুন ওকে তাহলে এটা হয়ে গেল আচ্ছা আর এখানে কি হবে যদি এটা 200 হয়ে থাকে তাহলে এটা হবে সাকসেসফুল তাহলে এখানে আমরা লিখে দিব যে সাকসেসফুল তাহলে আর একটা কাজ আছে সেখানে হচ্ছে কি বডি নিতে হবে তাহলে এখানে আমাদের নরমালি কি নিতে হয় বডি নিতে হয় সো বডিতে ক্লিক করব আর যেহেতু রেস্টে পেয়ে যায় না তো রেস্টে পেয়ে জন্য এটা আচ্ছা এরপর যে বিষয়টা সেটা হচ্ছে বডিতে আমরা কি নিব এই যে এই ফাংশনগুলো চলে আসবে ওকে তো এই ফাংশনগুলো যদি চলে আসবে তাহলে এখানে ইমেল তাহলে এখানে হচ্ছে ইমেল আপনার ওকে এবং এখানে যদি পাসওয়ার্ড আসে তাহলে কি হচ্ছে এখানে পাসওয়ার্ড ওকে এই যে আমাদের কিন্তু চলে আসছে তো এখন যে বিষয়টা হচ্ছে আমরা জাস্ট এটাকে সেটার এবং গেটার মেথড দিব সেটার গেটার মেথড দিব
তাহলে সেটাও গেটার মেথড দেওয়ার নিয়ম হচ্ছে কি এখানে আমাদের যে প্রথমত প্রাইভেট একটা ভ্যালু তৈরি করা উচিত, তাই না? তাহলে প্রাইভেট ভ্যালু, তাহলে প্রাইভেট ভ্যালুটা আমরা কিভাবে তৈরি করি? আমরা বলেছি যে এখানে কি নিব বলেন, যে সেটার মেথড, গেটার মেথড। তো প্রাইভেট ভ্যালু তৈরি করবো, আর সেটা আমরা নাম দিচ্ছি এখানে যে বুলিয়ান টাইপের এবং হচ্ছে লোডিং। ওকে, তো ইনিশিয়াল দিকে দিব আমরা নরমালি ফলস, ইনিশিয়াল দিকে দিব কি ফলস, এটা সেটার ভ্যালু, সরি প্রাইভেট ভ্যালু। এবার আমরা কি করব, গেটার দিব। তাহলে গেটার মেথড, গেটার মেথডে কি করব, তাহলে এখানে অবশ্যই বুলিয়ান, তারপর হচ্ছে আপনার গেট, এরপরে যেটা হচ্ছে দেখুন আগের যে জিনিসগুলো ছিল ঠিক এখান থেকে যদি ইয়া করি গেট, এরপরে আমাদের নাম দেব, রাইট? তাহলে এখানে বুলিয়ান গেট, এবার হচ্ছে লোডিং ইকুয়াল টু কি দিব, লোডিং ইকুয়াল টু আমরা দিব যে প্রাইভেট ভ্যালুটা দিব। ওকে, তো যখন প্রাইভেট ভ্যালু দিব এরপরে আমাদের দরকার পড়তেছে যে সেটার মেথড। ওকে, সেটার মেথড, তো সেটার মেথড কি, তাহলে এখানে ফাংশন দিব আর কি। তাহলে এখানে সেট লোডিং আমরা দিই, যদি সেট লোডিং এর জায়গায় এখানে কি দিব, আমি নরমালি দিব ভ্যালু। তাহলে যদি ভ্যালু দেই, এখানে ভ্যালু দেওয়ার পরে কি করব, আমি আমি বলবো যে এই যে লোডিংটা আছে সেই লোডিংটা কি হবে, ভ্যালু যেটা হবে এই আকারে চেঞ্জ হবে। ওকে, তাহলে আমাদের আপাতত কাজ কমপ্লিট। এখন আপনারা খেয়াল করেন যে আমাদের যখন এখানে ক্লিক করা হবে তখন কি হবে, যে ঘুরবে, দ্যাটস মিন আমাদের এই সেট লোডিংটা কি হবে, ট্রু হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে এখানে সেট লোডিং আমরা এখানে নরমালি ট্রু করে দিলাম। ওকে, ট্রু করে দিলাম। ট্রু হওয়ার পরে যে বিষয়টা দাঁড়াচ্ছে, এরপর যে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে ট্রু করে দিব। ট্রু করার পর এখানে তো ট্রু, ট্রু না, তো ট্রু দেওয়ার পর যখন আমাদের এখানে চলে আসবে দ্যাটস মিন আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, সাকসেসফুল হবে, তখন কি হবে, ফলস করে দেবে, রাইট? তাহলে এখানে ফলস, এবং বাদ বাকি জায়গাগুলোতে নর্মালি কি করে দেবো, ফলস করে দেবো। তাহলে তাই হলো, ফলস করে দিলাম। তো যখন ফলস করে দিলাম তখন কিন্তু এই জিনিসটাকে এখন আমরা আমাদের মূল যে লগইন স্ক্রিন এখানে চলে যাব। তো আমরা জানি যে এখানে নিয়ে আসার জন্য কি করতে হয়, তাহলে এখানে ফাইনাল নামক একটা কি লগইন প্রোভাইডার নামক একটা ফাইনাল টাইপ লগইন প্রোভাইডার নেব। ওকে, লগইন প্রোভাইডার ইকুয়াল টু এখানে হবে প্রোভাইডার ডট অফ, এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি নিতে হবে, লগইন প্রোভাইডার, না লগইন প্রোভাইডার, লগইন প্রোভাইডার। আর ওকে, এবং এখানে নিতে হবে আমাদের কনট্যাক্টস, কনট্যাক্টস নিতে হবে। তো কনট্যাক্টস নেওয়ার পরে এখানে কি করবো, যে আমাদের ইম্পোর্ট করবো। তো ইম্পোর্ট করার পর এই যে জায়গাটা আসবে তার হচ্ছে লগইন প্রোভাইডার, তো লগইন প্রোভাইডারটা আমরা কপি করবো, এবং কপি করে যে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যাবো হচ্ছে ইনকোয়েলে যাই আগে, সরি কন্টেইনার, এখানে র্যাপ করবো আমরা একটা বাটন যেহেতু তৈরি করবো, তাহলে এখানে ইনকোয়েল দিলাম। ইনকোয়েলের ভিতর হবে অনট্যাপ, আর অনট্যাপের ভিতর কি হবে, একটা ফাংশন, রাইট? তাহলে এখানে একটা ফাংশন। তো খেয়াল করুন যে এখানে কিন্তু ওই যে কন্ট্রোলার ইউজ করিনি আমরা এখনো, তো এই কন্ট্রোলার এখানে নিব, সেটা হচ্ছে একটা পাসওয়ার্ড কন্ট্রোলার, একটা হচ্ছে ইমেল কন্ট্রোলার, রাইট? তাহলে এখানে টেক্সট editing controller equal to email controller, email controller equal to text editing controller, আর এখানে হবে আপনার পাসওয়ার্ড কন্ট্রোলার, রাইট? পাসওয়ার্ড কন্ট্রোলার, তাহলে এখানে আমরা সেই কন্ট্রোলার গুলো যদি বসাই দিই, তাহলে ইমেল কন্ট্রোলার, এখানে কি হবে, আর এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ড কন্ট্রোলারের মধ্যে নিলে ওকে, তাহলে হচ্ছে পাসওয়ার্ড কন্ট্রোলার, রাইট? আর এখানে যদি আমরা যাই কন্ট্যাক্টের ভিতর, তাহলে এখানে আমরা কি করব, ওই যে লগইন প্রোভাইডার আমরা নিলাম,
লগইন প্রোভাইডার, লগইন প্রোভাইডারটা এখানে আমরা লগইন একটা ফাংশন নিয়েছি, তাই না? লগইন ফাংশন নিয়েছি। তো লগইন ফাংশনের ভিতরে আমাদের কি হবে, লগইন ফাংশনের ভিতরে আমাদের নরমালি এটা নিতে হবে এরকম যে ইমেল কন্ট্রোলার ডট টেক্সট ডট টুস্ট্রিং, ওকে। আর সিমিলারলি এখানে নিতে হবে পাসওয়ার্ড কন্ট্রোলার ডট টেক্সট ডট টুস্ট্রিং, ওকে। এই যে জিনিসগুলো নিতে হবে কিন্তু। এখন খেয়াল করুন, যেহেতু আমাদের এটা হয়ে গেল, আমাদের আরেকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে যে যেহেতু আমাদের লোডিং নিচ্ছে, সো লোডিং এর পর কি হবে, যেহেতু আমরা ওখানে লোডিং নিচ্ছি, তাহলে আমরা এখানে চলে যাব ডিরেক্ট, তাহলে এখানে চলে যাওয়ার পর খেয়াল করি যে এখানে কন্ট্রোলার ডট, এই যে আমরা গেটার দিয়ে কল দেই, গেটার দিয়ে কল দিচ্ছি যে লোডিং। যদি লোডিং হয় তাহলে কি হবে, তাহলে আমরা এখানে বলে দিলাম যে এখানে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর হবে, অন্যথা টেক্সট থাকবে, ওকে। এটা বলে দিলাম কিন্তু। তাহলে এরপর যেটা হবে, আমরা হট রিলোড দিয়ে খেয়াল করি যে হট রিলোড দিয়ে, হট রিলোড দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো খেয়াল করুন আমাদের ইন্টারফেস চলে আসার পর, ওকে, চলে আসবে। তো আমরা নর্মালি কি করব যে এই জায়গাতে কনসোলটা ওপেন করব, ওপেন করার পর আমাদের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ড এবং ইমেল এখানে বসাবো। তো আমরা এখানে চলে যাব, আমাদের এখানে ইমেল কি ছিল, ইভি ইভি, এটা ছিল ইন পর্যন্ত। আমরা এটাকে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম, এখন পেস্ট করছি, ওকে। এবং এখানে যদি যাই, তারপরে যে পাসওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে সিটি, ওকে। তাহলে এটাকে আমরা কি করব, এটাও নর্মালি পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর খেয়াল করুন যে এখানে যদি বাটনে ক্লিক করি, বাটনটা কিন্তু কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে না। আমরা যদি এখানে কনসোল ওপেন করছি, এখানে খেয়াল করুন দেখেন যে লগ ইন ফেল দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে সঠিকভাবে হয়নি। সো এই জিনিসটা আমরা এখন আর একটু ইয়া করব, আমরা ভুল জায়গাটা একটু সংশোধন করি। তো ওখানে খেয়াল করুন আমাদের এখানে নোটিফায়ার নোটি যে নোটিফাই লিসেনারটা দেওয়া নেই, নোটিফাই লিসেনারটা দিলাম, নোটিফাই লিসেনারটা দেওয়ার পর এখানে আমরা একটু ফলস ফলস ফলসটা জাস্ট আমরা নিচে দিই, দেখি কোনো সমস্যা, এবং ফলস দিলাম, রাইট। আর এখানে কোনো ধরনের সমস্যা নেই। এবং আমরা যদি লগ ইন স্ক্রিনে চলে যাই, লগ ইন স্ক্রিন কন্ট্রোলার সব কিছু তো ঠিক রয়েছে। আচ্ছা, তো আমরা এই জিনিসটাকে একটু ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পর এখানে আবার রান বাটনে ক্লিক করি, তো আশা করা যায় হয়ে যাবে। তো আমরা শুধু এটা না, আরো কিছু জায়গায় চেঞ্জ করবো। চেঞ্জ করার ক্ষেত্রে আমরা এটা চেক করি লগইন প্রোভাইডার, লগইন প্রোভাইডারে এখানে আমাদের সবকিছু ঠিকঠাক, ওকে। আমরা এটা যদি ক্যান্সেল করে দিই, দেখি, তাহলে এখানে অনলি পোস্ট মেথড আর বডির ভিতরে এখানে আমরা এটা করে নেব, রাইট, যেহেতু এটা। তো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। আরেকবার আমরা কি করবো যে হট ডিলার দিব। সো ইমেলটাকে কপি করে রাখলাম, কপি করে রেখে যদি আবার আমি রান বাটনে ক্লিক করি, খেয়াল করলাম যে, তো দেখেন রান হয়ে গেছে। সো আমি এখানে ইমেল কপি করছি, পেস্ট করে দিলাম, এবং এখানকার যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা যদি আমি নেই, পাসওয়ার্ডটা যদি এখানে কি করি, পেস্ট করে দিই, খেয়াল করুন যে আমাদের রান হচ্ছে, ওকে। তো আমি এখন যে দেখবো যেহেতু হয়েছে কিনা, দেখেন এখানে লগ ইন সাকসেসফুল, দ্যাটস মিন আমাদের যে লগ ইন কিন্তু সাকসেসফুল হয়েছে। যদি আবার খেয়াল করি, তাহলে দেখেন যে লগ ইন সাকসেসফুল। আমি এখানে একটু ভুল দিই, দ্যাটস মিন একটা আমি রিমুভ করে দিলাম, তাহলে কি সাকসেসফুল দেখাবে? তাহলে সাকসেসফুল দেখাচ্ছে, দ্যাটস মিন আরও কোথাও সমস্যা হয়েছে, এই জিনিসটা এখন আবার আমাদের দেখতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে একটু চেক করলেই হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।